নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের টাটকা মটরশুঁটি দিয়ে তৈরি নরম লেয়ারযুক্ত মটরশুঁটির পরোটা। কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই চটজলদিভাবে এই পরোটাগুলোকে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন। শীতের টাটকা সবুজ মটরশুঁটি ও হালকা মশলার স্বাদ ও গন্ধে এই পরোটাগুলো খেতে হয় কিন্তু অসাধারণ। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আগে মটরশুঁটির পেস্টটা তৈরি করে নেব। একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো টাটকা মটরশুঁটি। এর সঙ্গে দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরো মতো আদা। ঝালের জন্য এখানে নিয়েছি 2টো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। এরপরেতে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা কিন্তু এখানে দেবেন, পরোটাগুলো খেতে ভালো লাগবে। একটু জল অ্যাড করে দিয়ে এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটাকে সাইডে সরিয়ে রেখে ডোটা তৈরি করে নেব। একটি মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিয়েছি 1 কাপ মতো আটা। এর সঙ্গে দিয়ে দিলাম সেম কাপ মেপে 1 কাপ মতো ময়দা। দিয়ে দিলাম সামান্য একটু নুন। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু এই ডোটাকে বানিয়ে নিতে পারেন। প্রথমে সব কিছুকে ভালো করে একটু মিক্সড করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মটরশুঁটির পেস্টটাকে। হাত দিয়ে ভালো করে এই আটার সঙ্গে মটরশুঁটির পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব। তবে পুরো মটরশুঁটির পেস্ট দিয়ে কিন্তু এই আটাটা মাখা যাবে না, এতে জলের কিন্তু প্রয়োজন পড়বে। এখানে আমি নিয়েছি ঈষদুষ্ণ হালকা গরম জল। কখনোই ঠান্ডা জল দিয়ে এটা মাখবেন না, তাহলে পরোটাগুলো কিন্তু নরম হবে না। গরম জল দিয়েই কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেলটা দেওয়ার ফলে দেখবেন এই ডোর মধ্যে যে একটা চিটচিটে ভাব থাকে সেটা চলে যাবে আর খুব স্মুথভাবে কিন্তু ডোটা মাখা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম করে মেখে নিয়েছি। ঢেকে ডোটাকে রেস্ট করার জন্য রেখে দিলাম 5 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব একটা পেস্ট। একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো ময়দা। এর সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে একবার ডোটা চেক করে নেব। তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। ভালো করে ডোটাকে মেখে নেওয়ার পর ওই ডো থেকে এইরকম বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটু শেপ দিয়ে নেব। পরোটাগুলো তৈরি করার জন্য চাকি এবং বেলনিটাকে ভালো করে তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে কিচেন টেবিলেও কিন্তু এই পরোটাগুলোকে বেলে নিতে পারেন। এরপর একটা লেচি নিয়ে ওপরে সামান্য একটু তেল মাখিয়ে দিয়ে এইভাবে পাতলা করে কিন্তু এগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন আমি যতটা পেরেছি পাতলা করে এইগুলোকে বেলে নিয়েছি। এর উপরে দিয়ে দেব তৈরি করে রাখা ময়দা ও তেলের মিশ্রণটিকে। হাতে করে ভালো করে এই মিশ্রণটিকে এই পরোটার উপরে এইভাবে মাখিয়ে নেব। এরপর একটা সাইডকে তুলে নিয়ে এইভাবে মুড়ে বসিয়ে দেব। একই রকমভাবে অপোজিট সাইডটাকেও এইভাবে বসিয়ে নেব। এর ঠিক উপরে লাগিয়ে নেব তৈরি করে রাখা মিশ্রণটিকে। এইরকম ভাঁজে ভাঁজে যদি এই মিশ্রণটা দেন দেখবেন এই পরোটাগুলো খেতে ক্রিস্পিও হবে আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখুন আমি এইভাবে মুড়ে নিয়ে একটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আরও কতগুলো তৈরি করে নিয়েছি। পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা তৈরি করে নেওয়া ডো নিয়ে ওপরে সামান্য একটু তেল মাখিয়ে আলতো হাতে এইভাবে পাতলা পাতলা করে এগুলোকে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা করে এগুলোকে বেলে নিয়েছি। একই রকমভাবে আরও কতগুলো এইভাবে বেলে নেব। এই পরোটাগুলোকে ভাজার জন্য প্যানটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। এই গরম প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে একদিকটা সেঁকে নেব। একদিকটা সেঁকে নেওয়ার পর উল্টে দেব আরেকটা দিক সেঁকে নেওয়ার জন্য।
দুদিকটা ভালো করে সেঁকে নেওয়ার পর সামান্য একটু তেল ব্রাশ করে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, আবার খুব বেশি টাইমও কিন্তু লাগে না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা লালচে করে এইগুলোকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন, একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে। একই রকমভাবে যে পরোটাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে এক একে করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমার আরও একটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে এক একে করে সমস্ত পরোটাগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। পরোটাগুলো দেখতে হয়েছে কতটা সুন্দর, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। গরম অবস্থাতেই পরোটাগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে পরোটার মধ্যে যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে। তো দেখেই বুঝতে পারছেন যে পরোটাগুলো হয়েছে কতটা নরম, ভেতর থেকে প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনারের জন্য অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।